আমার শ্রোতাদের জন্য আজকের গল্প ওকারের সূক্ষ্ম বিচার বই থেকে দু টুকরো ঘোড়ার মামলা, আর এটিও বাংলায় অনুবাদ করেছেন জাপানি ভাষা থেকে পবিত্র সরকার। দু টুকরো ঘোড়ার মামলা। ওকা সাহেব ছিলেন জাপানের ইয়েদো শহরের একজন নামকরা বিচারপতি, মহামান্য বিচারপতি, সকলে তাকে মানতেন। তেমনি আরেকজন নামকরা বিচারপতি ছিলেন কিয়োতো শহরে, তার নাম কুজো। কুজোর একটু হিংসে ছিল ওকারের ওপরে, এটা ঠিক কথা। তিনি ভাবতেন আমি বা ওকারের চেয়ে কম কিসে, তবুও লোকে ওকারের নামই বেশি করেন। যাই হোক, কুজোর এই হিংসে ওকাকে একবার খুব মুশকিলে ফেলেছিল। তাহলে এবার দেখেনি কি মুশকিল। তাকে এমন একটা মামলায় সে বেঁধে ফেলেছিল যে তার মীমাংসা করতে গিয়ে একেবারে হিমশিম খেয়েছিলেন ওকা সাহেব। উইলো গাছকে সাক্ষী হিসেবে নিয়ে আসতে বলে ওকা যে মামলাটার সমাধান করেছিলেন, করে সবাইকে চমকে দিয়েছিলেন, কুজো তার নিজের চোখে দেখেছিলেন। আর এই গল্প তোমাদের আমি আগেও বলেছি। তখন থেকেই কুজো ছটফট করছিলেন কিভাবে ওকা সাহেবকে বিপদে ফেলা যায়। কিছুদিন হলো কিয়োতো থেকে ইয়েদো আদালতে বদলি হয়ে এসেছেন কুজো সাহেব। ব্যবস্থা এই হয়েছে যে 1 মাস ওকা বিচারে বসবেন আর 1 মাস বসবেন কুজো, এইভাবে আদালত চলবে। কুজোর মাস ছিল সেটা, প্রায় শেষ হয়ে এসেছে মাসটা। এমন সময় দু টুকরো ঘোড়ার মামলা এলো কুজোর কাছে। কুজো মামলাটা নিয়ে বুঝলেন যে এই মামলার মীমাংসা করা তার পক্ষে সম্ভব নয়। মামলাটা খুবই বিপজ্জনক। দুজন বাঘা বাঘা সামন্ত সেনাপতি বা দৈমিয় এই মামলার দুই পক্ষ, একজন জিতলে আরেকজন হারবেন। এমন খেপে যাবে কুজোকে কোনো না কোনো বিপদে ফেলার সে চেষ্টা করবেই। তাই কুজো একটু চালাকি করলেন, মামলাটাকে মুলতুবি রেখে মাস ফুরোলে ওকার ঘাড়ে মামলাটাকে ফেলে দিলেন। ওকা এখন বুঝুক ঠেলা। কুজো অবশ্যই বারবার ক্ষমা চাইলেন, ওকা কিছুই বললেন না। কুজোর ফোন দিয়ে তিনি বুঝতে পেরেছেন তার ফয়সলা করা সম্ভব বলে মনে হচ্ছে না, ভীষণ জটিল মামলা। এটা কুজো সাহেব ভাবছেন। কই, আমার তো আদৌ মনে হচ্ছে না, ওকা সাহেব উত্তর দিলেন চটপট করে, যেন বুঝিয়ে দিতে চাইলেন যে মামলা কুজোর কাছে কঠিন, তা ওকা সাহেবের কাছে জলের মতো সহজ। কুজোর মুখ বেশ লাল হয়ে গেল সেই কথা শুনে, তবু মধুর একটা হাসি দিলেন। আপনি যাই মনে করুন ওকা সাহেব, এ মামলা মীমাংসা করা সম্ভব নয়। ইতর দৈমিয় আর সাতসুমার দৈমিয় দুজনে মিলে যুদ্ধের ঘোড়া তৈরির একটা খামার বসিয়েছিল। তারপর তাদের নিজেদের মধ্যে প্রচুর ঝগড়া হলো। তারা খামারটা ভাগাভাগি করে নেওয়ার চিন্তা করলো। খামারের যা সম্পত্তি সমান সমান ভাগ হবে। কিন্তু দুঃখের কথা কি জানেন, ঘোড়া আছে মোট 13টি। দুজন লোকের মধ্যে আপনি 13টা ঘোড়া কি করে ভাগ করে দেবেন? কেন, একজন 13 নম্বর ঘোড়াটা বাকির অর্ধেক অংশ কেটে নিলেই হলো। এটা পারা যায় না? ওকা সাহেব জিজ্ঞাসা করলেন। শুনুন, এগুলো হলো যুদ্ধের ঘোড়া, যেমন তেজি তেমনি দক্ষ। প্রত্যেকেই চাইছে ও ঘোড়াটা পুরোপুরি সে নিয়ে যাবে। দুজনের কেউ ঘোড়ার অর্ধেকটা বিক্রি করতে চাইছে না। তাই যদি হয় তাহলে ঘোড়াটাকে দুটুকরো করে কেটে দুজনকে 1 খণ্ড, ওকে 1 খণ্ড দিয়ে দিই। ওকা বললেন, যেমন জেদ করেছে তেমনি শিক্ষা পাক। কুজো বাঁকা হাসি হেসে বললেন, কাজটা আপনি করুন। তিনি খুব রেগে গেলেন। তিনি প্রতিদ্বন্দ্বীর দিকে একবার বিরক্ত চোখে তাকালেন। কুজো যা বলতে চাইছে তা বুঝতে তার আর বাকি নেই। যুদ্ধের ভালো ঘোড়া হাজারে একটা মেলে কিনা সন্দেহ। সেই রকম একটা ঘোড়াকে যদি মেরে ফেলা হয় সেটা ঠিক না। সেটা রাজা খুব রাগ করবেন, শগুন রাজা খুব রাগ করবেন। আর তিনি এই মৃত আর সাতসুমার সামন্ত দুটিকে খুব ভালো করে চেনেন। কেউ রাজি হবেন না ঘোড়ার অর্ধেক অংশ অন্যজনকে বেছে দিতে। তাদের এমনি গো তেমনি অহংকার। মনে মনে তিনি বুঝলেন কুজো যা বলছেন তা খুবই সত্যি। বুঝলে কি হবে, মুখে সে কথা স্বীকার করবেন কি না, বিশেষত কুজো সেখানে প্রতিদ্বন্দ্বী। মুখে তিনি বললেন, এই নিয়ে ভাবনা না, এ মামলাটা তেমন কিছু নয়। বাজি ধরলেন। কুজো একটু ব্যঙ্গের স্বরে বললেন, বাজি ধরা ব্যাপারটা আমার তত একটা পছন্দ নয়, তবে আপনার যদি শখ হয়ে থাকে আমি রাজি। যদি মামলা আমি মেটাতে পারি তাহলে আপনার চড়বার ঘোড়াটা আমার হবে।
যদি না পারি আমার যুদ্ধের ঘোড়া আপনাকে দিয়ে দেব। আপনি এখনো আশা করে আছেন মামলাটা মেটাতে পারবেন? সকলের মনের মতো হবে আমার রায়, তুমি দেখে নিও। সকলে না হোক, মিত আর শাস্ত্রুমারের মন মতো হবে, তার মানে আমারও মন মতো হবে। বাজি ধরলুম। কুজোর গলায় উল্লাস। চমৎকার চমৎকার, ওকা বললেন। চলুন এবার আমাদের ঘোড়া দুটোকে নিয়ে আদালতে যাই। তাই হলো। ওকা বিচার আসনে বসে মামলার শুনানি আরম্ভ করলেন, আর দুই দৈমীয় তীব্র কণ্ঠে জানালেন যে তারা কিছুতেই ঘোড়ার অর্ধেক অংশ বিক্রি করবেন না। রাগেশ্বরে বলে উঠলেন, বয়সে আমি বড়, এই ঘোড়াটা আমিই পাবো, সেটাই হওয়া উচিত। শাস্ত্রুমার দৈমীয় বললেন, বয়সের সঙ্গে ন্যায় বিচারের কি সম্পর্ক? যুদ্ধের ঘোড়া তৈরির খামার বসানোর বুদ্ধিটা তো আদালতের আমারই, কাজেই ন্যায়ত ধর্মত ঘোড়াটা আমারই পাওনা। একদম বাজে কথা, মিত চেঁচিয়ে উঠলেন। আসলে দেখতে হবে কে কতটা কুলীন। আমার বংশ সেই কবেকার, আর আমার বংশ। ওকা একবার হাত তুলে দুজনকে শান্ত হয়ে বসতে বললেন। আপনারা যা বলছেন সব ঠিক আছে। বলতে বলতে কুজোর খুশি খুশি মুখের দিকে এক ঝলক তাকিয়ে নিলেন, তারপর বললেন, কিন্তু আমি এর মীমাংসা খুব সহজেই করছি, আপনারা একটু ধৈর্য ধরুন। আদালতে 13টা ঘোড়া হাজির করানোর আদেশ দিলেন ওকা। ওকা খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটাকে দেখলেন, সবই টকবক করছে, তেজি ঘোড়া। কুজোর সঙ্গে সঙ্গে সবসময় ঘুরে বেড়াচ্ছে, তার মুখে চাপা হাসি। ভাবটা এইরকমই, ওকা মশাই, এবার আপনার সবই জারি জুরি ধরা পড়ে যাবে। ওকা তখন বললেন, আমি বুঝতে পারছি আপনারা একজন আরেকজনের চেয়ে কম ঘোড়া নিন, এটা বলা আমার পক্ষে একেবারেই উচিত হবে না। এ ঘোড়াগুলোর দাম টাকা দিয়ে হয় না, আপনারাও নিশ্চয়ই তা বলবেন। অর্ধেক ঘোড়া যে টাকা দিয়ে বিক্রি করবে সে বোকামি করবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। দৈমীয় দুজন ঠিক 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 কথা বলেছেন বলে মাথা ঝাঁকিয়ে একবার ভাবলেন, ওকার নতুন কোনো ফন্দি নয় তো? একটা মীমাংসা আমার মাথায় এসেছে, বললেন মহাজ্ঞানী ওকা। আপনারা ঘোড়ার বাকি অর্ধেকটা মহামান্য শগুন মহাশয়কে দান করে দিতে পারেন। শগুন ছিল সেই সময়কার রাজা ওখানে, জাপানে। এতে কুজোর মুখে একটা উল্লাসের হাসি ফুটে উঠতে দেখা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতে মামলার মীমাংসা একদম সঠিক হবে। কিন্তু মিত আর শাস্ত্রুয়া এর ফলে অসম্ভব রেগে গেলেন। ওকার দুই প্রবল শত্রু তৈরি হবে, আর দৈমীয় যদি রেগে থাকে ওকা বাজিতে হারবেন, আর তার কুজোর একটা ঘোড়া সে লাভ করবে। সবাইকে খুশি করতে হবে। ওকা অবশ্যই আবার বলতে শুরু করলেন, তবে কি না আমি একটা মীমাংসা চাইছি না। শুনে মিত আর শাস্ত্রুয়া স্বস্তি নিঃশ্বাস ফেললেন। চাইছেন না এই জন্য যে এতে মিত আর শাস্ত্রুয়ার দৈমীয় মহাশয়ের ক্ষতিই হয়ে যাবে। আমি চাই না আপনাদের ক্ষতি হোক। অবশ্য এও জানি যে শগুনকে ঘোড়াটা উপহার দিতে পারলে আপনারা দুজনেই খুব আনন্দিত হতেন। এ কথা শুনে দৈমীয়র মাথা নুইয়ে শগুনের নামের প্রতি সম্মান জানালো। ওকা তাই দেখে হাসলেন, তারপর বললেন, কাজেই আপনাদের ক্ষতি করে মামলার যে মীমাংসা হবে সেরকম মীমাংসা আমার পছন্দ নয়। আপনারা যখন বিক্রি করবেন না ঘোড়ার অর্ধেক অংশ, তাহলে ঘোড়াগুলো সমান ভাগ করা ছাড়া আর উপায় নেই। কি করে সম্ভব? কুজো বলে উঠলেন চোখ কুচকে। ওকা খুব শান্ত কণ্ঠে তার নিজের ঘোড়াটাকে এনে সেই 13টা ঘোড়ার সঙ্গে রাখার আদেশ দিলেন। এবার দেখুন, ওকা দৈমিয়া দুজনকেই বললেন, সব শুদ্ধ ঘোড়া আছে 14টা, এদের ভাগ করতে কোনো অসুবিধা নেই। কি বলেন? ব্যাস, মামলা শেষ। কিন্তু আমরা কেন আপনার ঘোড়া নিতে যাব? দৈমীয় চেঁচিয়ে উঠলেন। নেবেন না কেন? ওকা জেদ ধরলেন। আমি ঘোড়াটা এমনিই দিয়ে দিচ্ছি। এ কাজটা একেবারে ঠিক করছে না শ্রীযুক্ত ওকা মহাশয়, কুজো প্রতিবাদ করলেন। শগুনের যা আইন তাতে পরিষ্কার বলা আছে, মামলা থেকে কোনো বিচারক কোনো লাভ করতে পারবেন না। তার মানে কিন্তু এও নয়
যে তাকে ক্ষতি স্বীকার করে মামলার মীমাংসা করতে হবে। সর্বনাশ! এরকম চললে তো বিচারকেরা একদিন ফতুর হয়ে যাবে। আমরা আপনার ঘোড়া নিতে পারবো না। সাতসুমাও সায় দিলেন সে কথায়। ওকা একটু চতুর হেসে বললেন, কিন্তু আমার ক্ষতি যদি না হয় তাহলে আপনারা নেবেন তো ঘোড়াটা। দুজনেই জানালো যে সে শর্তে তারা ঘোড়া নিতে রাজি আছে, কিন্তু আমার ঘোড়া নিলে আপনার কোনো ক্ষতি হবে না। এ কেমন করে বলছেন আপনি? জিজ্ঞাসা করলেন একজন। কুজো বললেন, ঠিক কথা, না আমার কোনো ক্ষতি হবে না। ওকা আবার বললেন, আমার ঘোড়া তো আছে। কুজো বোঝাবার চেষ্টা করলেন, যাচ্ছেন না তো কি? কুজো প্রায় রুখে উঠে দাঁড়ালেন। ওকা বললেন, জানি না আপনি এ সিদ্ধান্তে এলেন কি করে। কি বাজি ধরেছিলেন মনে নেই? আপনার ঘোড়াটা তো এবার আমিই পাচ্ছি। তার মুখে খুশির হাসি খেলা করতে লাগলো। তারপরে তিনি এগিয়ে গিয়ে কুজোর ঘোড়াটার লাগামটা ধরে সেটাকে নিজের আস্তাবলে নিয়ে চলে গেলেন। মিতো আর সাতসুমোকে বলে গেলেন, আপনারা 7টা করে ঘোড়া নিয়ে নিন এক একজন। আর কুজো দুঃখে রাগে বোবা হয়ে দাঁড়িয়ে রইলেন। কি অসাধারণ ব্যাপার না? দারুণ লাগলো। আমার কিন্তু গল্পটা খুব ভালো লাগলো। ঘোড়া বাজি রাখলো ঘোড়ার মামলার জন্য। কি হলো? হেরে গেল। ওকা সাহেবের এত সুন্দর বিচার ক্ষমতার কাছে কি কেউ আসতে পারে? তাহলে আমার শ্রোতারা, আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। পরবর্তীতে আর একটা খুব সুন্দর গল্প নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আমি হাজির হচ্ছি।